ধরুন শেখ হাসিনা ফিরলেন, এবছরেই ফিরবেন বলছেন। 15 আগস্টের আগেই তিনি ট্রাভেল পাস চাইবেন। ট্রাভেল পাস চাইলে সরকার দেবে না, এরকম একটা গোয়েন্দা অনুসন্ধান রিপোর্ট আমরা দেখেছি গণমাধ্যমে, যেটা নিয়ে আলোচনা করেছি। যদি শেখ হাসিনা সত্যি ফিরে আসেন, তাহলে সবথেকে বেশি বেকায়দায় পড়বে কারা, সবথেকে বেশি বিপদে পড়বে কারা, সবথেকে বেশি টেনশনে থাকবে কারা, এই প্রশ্নের জন্ম হয়েছে। এবং এই প্রশ্নের জন্ম যখন হয়েছে তখন উত্তরটাও আমাদের জানতে হবে, উত্তরটা খুঁজে বের করতে হবে যে শেখ হাসিনা যদি এই মুহূর্তে কিংবা এই বছরের মধ্যে ফিরে আসেন, তাহলে সবথেকে বেশি ক্ষতিটা কার হবে আর সবথেকে বেশি লাভটা কার হবে। চলুন একটু গবেষণা করে দেখি এবং এটা নিয়ে একজন রাজনৈতিক ব্যক্তির বক্তব্য শুনে বোঝার চেষ্টা করি যে তিনি যেটা বলছেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা যদি এই মুহূর্তে ফেরেন তাহলে সবথেকে বেশি বেকায়দায় পড়বে কারা। রুমিন ফারহানা, বিএনপির সাবেক নেত্রী, স্বতন্ত্র নির্বাচন করে যিনি জিতেছেন, তিনি বলেছেন একটা টক শোতে কথা বলতে গিয়ে ভয়ঙ্কর কিছু কথা। তিনি বলছেন যে শেখ হাসিনা এই মুহূর্তে ফিরলে সবথেকে বেশি বিপদে পড়বে, বেকায়দায় পড়বে বিএনপি সরকার। কেন শেখ হাসিনা ফিরলে বিএনপি বিপদে পড়বে কেন, বিএনপি বেকায়দায় পড়বে কেন? তিনি বলেছিলেন যে এটা মানে শেখ হাসিনাকে ফিরতে দেয়াই হবে না। কেন দেয়া হবে না? ভয়ে। তিনি ভয় শব্দটা উচ্চারণ করেছেন, যে ভয়ে। কারণ শেখ হাসিনা ফিরলে সবথেকে বেশি ক্ষতিটা বিএনপির হবে। কিভাবে হবে? তিনি যেটা বলছেন, যেটা নিয়ে আমরা এর আগেও আপনাদেরকে আভাস দিয়েছিলাম, তিনি যেটা বলছেন, শেখ হাসিনা ফিরলে দ্রুত তার রায় বাস্তবায়ন করার জন্য একদল মাঠে নামবে, মাঠ গরম করে ফেলবে। তাদের দাবি পূরণ করা বিএনপির পক্ষে সম্ভব হবে না। যদি সম্ভব না হয় তাহলে সেই মাঠ আরও বেশি গরম হবে। আর যদি বিএনপির মধ্যে ন্যূনতম কোনো সম্ভাবনা দেখা যায় যে বিএনপি এই রায় বাস্তবায়ন করার পথে হাঁটতে চাইছে, তখন শেখ হাসিনার পক্ষের যারা, অর্থাৎ আওয়ামী লীগের যারা, তারা কি ঘরে বসে থাকবে? তিনি বলছেন না, ঘরে বসে থাকবে না। তারা কয়েক গুণ শক্তিশালী হয়ে মাঠে নেমে পড়বে তাদের নেত্রীর জীবন বাঁচানোর জন্য। একদল মাঠে থাকবে তার নেত্রীর জীবন বাঁচানোর জন্য, আর এক দল শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য মাঠে থাকবে। এই দুই দল যখন মাঠে থাকবে তখন সরকার রীতিমতো স্থবির হয়ে পড়বে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে এবং সরকার ফাংশন করতে পারবে না। সেই কারণেই শেখ হাসিনা ফিরিয়ে আসলে সবথেকে বেশি বিপদটা হবে বিএনপির, এবং বিএনপির যেহেতু বিপদ হবে সেহেতু শেখ হাসিনাকে দেশে ফিরতে দেয়াই হবে না। শেখ হাসিনাকে যে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণের কথা, এগুলো যেগুলো বলা হচ্ছে, এগুলোর যে আদতে কোনো বাস্তবতা কিংবা সম্ভাবনা নাই, সেগুলো আমরা এখন বুঝতে পারছি রুমিন ফারহানাদের মতো রাজনীতিবিদদের এই ওপেন কথাবার্তায়। যে কথাবার্তাগুলো কিছুদিন আগেও ওপেন কেউ বলবে, আলোচনা করবে, এরকমটা আমরা ভাবতে পারিনি। এখন কিন্তু সব কথা ওপেনলি হচ্ছে, সব কথা ওপেন। রুমিন ফারহানা বলছেন গোলাম মাওলা রনিরা, অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছেন। এবং ঈদের আগেই আমরা আলোচনা করলাম বাংলাদেশ টাইমসের একটা রিপোর্ট নিয়ে, যেখান থেকে আমরা জানতে পারলাম যে বিএনপির বিভিন্ন নেতা, শীর্ষস্থানীয় নেতা, এমনকি প্রধানমন্ত্রীর একজন সিনিয়র উপদেষ্টা, তাদের সঙ্গেও কথা বলেছে সেই পত্রিকা। কথা বলে এটুকু তারা নিশ্চিত করছে যে শেখ হাসিনা ট্রাভেল পাস চাইলে দেশে ফেরার জন্য সেটা দেয়া হবে না। তার মানে শেখ হাসিনা ফিরুক, এটা বিএনপি চাইবে না। যদি শেখ হাসিনা সত্যিই ফিরেন তাহলে বিপদটা তাদের সামনেই সব থেকে বেশি। দুই কুল তাদেরকে মোকাবেলা করতে হবে, আর দুই কুল মোকাবেলা করতে গিয়ে সরকার টেকানো অনেক বেশি কঠিন হবে। দর্শক, এই বাস্তবতায় কি বলা যায়? শেখ হাসিনা ফিরছেন না কিংবা ফিরতে পারছেন না, এরকমটাই মনে হতে পারে। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।
বিএনপিও একটা সময় চাইতে পারে যে জামাত এবং এনসিপির যে দাবি সেই দাবি বাস্তবায়ন করা আরও তো সহজ হবে। সুতরাং শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন একা একা, ভারত দিক আর না দিক শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে তাদের জন্য সুবিধা প্রথম ঝুলেই, যেহেতু ট্রাইব্যুনালের নিয়ম 1 মাস রায় ঘোষণার 1 মাসের মধ্যে আপিল করতে হবে, 1 মাস পেরিয়ে গেলে ওই রায়ই সরকার কার্যকর করতে পারবে। সুতরাং শেখ হাসিনা ফিরলেই তাকে ঝুলিয়ে দেওয়া খুবই সহজ। সরকার সেই সহজ কাজটা কেন করবে না? আর এই মুহূর্তে তো জামাত, এনসিপি, এমনকি বিএনপিরও অনেক অতি উৎসাহীরা মনে করেন যে এই দেশে আওয়ামী লীগ বলতে কিছু নেই। ওটা 2024-এর 5 আগস্ট যে পতন হয়েছে, এই পতনের পরে আওয়ামী লীগ নামক যে ব্যাপারটা, সেই ব্যাপারগুলো মুছে গেছে। সুতরাং এই 2-4টা ফেসবুকের লেখালেখি, এইগুলোতে ভয় পাওয়ার তো কিছু নেই। আনবে জামাত, এনসিপি, তাদেরকে সঙ্গে নিয়ে ঝুলিয়ে দিবে। ঝুলিয়ে দেওয়ার পরে মানে টুঙ্গিপাড়ায় যেতে দেয়া হবে না, কিংবা বলা হবে যে আজিমপুর কবরস্থানে 5-7 জন, যে 4 জন খাটিয়া ধরতে লাগে আর 2-3 জন কবর খুঁড়তে লাগে, এই 5-7 জন বঙ্গবন্ধুর যে পরিণতিটা হয়েছিল, কিংবা বঙ্গবন্ধু যে পরিণতির শিকার হয়েছিলেন, সেরকমটাই হতে পারে। কিংবা কোনো একটা জায়গায় ওটা নিয়ে আবার আন্দোলন হতে পারে যে আমার এই মাটিতে, আমার এই গ্রামে, আমার এই শহরে, আমার এই জেলায় ফ্যাসিস্টের কবর হতে দেব না। অনেক কিছুই তো হতে পারে, এবং ভয় ডরহীনভাবে হতে পারে। সুতরাং সেই পথেও তারা যেতে পারে যদি তারা ডিটারমাইন্ড হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কিছু নেই। আর বাংলাদেশে সত্যিই তো আওয়ামী লীগ বলে কিছু নেই, সেরকমটাই তো থিঙ্কিং আমরা দেখে আসছি। এবং নির্বাচন কমিশন গত যে জাতীয় নির্বাচন, সেখানে 60% ভোট কাস্ট করে এটাও বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগবিহীন ভোট সেখানে 60% কাস্ট হয়েছে। সুতরাং আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করলো কি করলো না এটা আসলে ম্যাটার করে না। আমরা দেখছি পেশাজীবী সংগঠনগুলোর যে নির্বাচন হচ্ছে, সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, অথচ যারা আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করছে তারাই আওয়ামী লীগ আমলের আমির নির্বাচন, কিংবা 14-18 রাতের নির্বাচন, এগুলোর সমালোচনা করেছে। আমাদের দেশে তো বাস্তবতা এরকম হয় যে যায় লঙ্কায় সে হয় হনুমান। সুতরাং এই হনুমানদের আমাদেরকে দেখে যেতেই হবে। আমরা যারা সাধারণ নাগরিক, তারা এই রাজনীতিবিদদের এই সার্কাসগুলো, এই খেলাগুলো দেখে যাব। কিন্তু এই ক্ষেত্রে কি হবে দর্শক, আপনার কাছে কি মনে হয়? শেখ হাসিনা ফিরলে সবথেকে বেশি ভয়, সবথেকে বেশি বিপদ বিএনপি সরকারের। রুমিন ফারহানার এই বক্তব্যকে আপনি কি সমর্থন করেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।